কাল রাতে এগুলো এনেছিল, তো খাওয়া হয়নি, মানে বাবান খেয়েছিল, আমি খাইনি। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এই যে মাইক্রোওভেনে এটা গরম বসিয়ে দিলাম। আর আমাদের এখানে ঠান্ডা তো বেশ পড়েছে, বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আজকে তো আবার ফুরফুর করে হাওয়াও চালাচ্ছে আর কি। তো এটা গরম হোক। আর এদিকে ঘড়িতে বেজে গেল দেখো 9:30। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ শনিবার আর এখন সময় সকাল 9:30 বাজে। তোমাদের দেখালাম। তো বন্ধুরা অনেকদিন পরে সামনে এসে ব্লগ শুরু করছি নিজে ভয়েস দিয়ে আর কি। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই আমার সঙ্গে থেকো। আর ওখানে তো তোমরা দেখলে সিঙ্গারা আছে, স্যান্ডউইচ আছে, তো কালকে নিয়ে এসেছিলো। কালকে যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, তো আর খাওয়া হয়নি। অনেকটা রাতে এসেছিলাম বাড়িতে আর কি, 8টার পরে আর কি, 8:30 বেজে গেছিলো বাড়ি ঢুকতে ঢুকতে। তো এখন গরম করলাম, অতগুলো সিঙ্গারা ওগুলো খাবো না আর কি, অম্বল হয়ে যাবে সকাল সকাল। তো ওটা খাওয়ার জন্য পুরো দিনটা পড়ে আছে। তো আমি গরম করলাম, ওখান থেকে কিছু একটা নিয়ে আর কি মুড়ি মেখে নেবো। আর 1 কাপ চা করবো। বাবান দুধ বিস্কুট খেয়ে বেরিয়েছে, পড়তে গেছে 8:30 থেকে। যেহেতু গতকাল পড়ায়নি, আজ শনিবার এমনি ছুটির দিন, তো ওই জন্য গতকালকের পড়াটা আজকে পড়িয়ে দিচ্ছে। তা সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। এখন তো বন্ধুরা খেতে বসে পড়েছি। আর এই যে ভেজিটেবলটা দিয়ে আর কি, পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, সর্ষের তেল দিয়ে মুড়িটা মেখে ভেজিটেবলটা ভেঙে মেখে নিয়েছি, দারুণ খেতে লাগে। আর 1 কাপ চা করে নিয়েছি। আজকে আর বিস্কুটটা খাচ্ছি না, যেহেতু মুড়ি মেখে নিয়েছি। আর এখন খাওয়া দাওয়া করছি। বাবান তো খেয়ে বেরিয়েছে দুধ বিস্কুট, পড়তে গেছে। তো খাওয়া দাওয়া শেষে ওকে নিয়ে আসতে যাব সেই 10টার পরে আর কি। তো ততক্ষণ যতটা 10টার আগে যতক্ষণ পারি আর কি, বিছানাটায় যে ঝাড় দিচ্ছি, ঘরটাও ঝাড় দিয়ে রেখে আর কি ছেলেকে আনতে যাব। তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তোমরা সবাই আমার সঙ্গে থেকো। বিছানাটা ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটাও ঝাড় দিয়ে দেবো পরপর যতটুকু পারি আর কি। 10টার পরে বেরোবো আর কি, এখনও 10টা বাজেনি। তো 10টা ওই 5-10 নাগাদ বেরিয়ে পড়বো। তো ঘরটাও ঝাড় দিয়ে রেখে একবারে এদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাব। সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। ছেলে পড়তে যাওয়ার সময় বলে গেছিলো কচুরি খাবে, তো ওকে নিয়ে আসার সময় আর কি কচুরি কিনে নিয়ে এসেছি মিষ্টির দোকান থেকে। কচুরি তরকারি ছেলে বসে বসে খাবে। আর সেই দেখতে দেখতে দেখো 11:10 হয়ে গেল ঘড়িতে। আর চারিদিকে এদিকে তো জামা কাপড়, এই যে এত এত জামা কাপড় পরে আছে, এই সমস্ত কিছু ভাঁজ করব আমি। তো আগে ভাতটা ভাবছি বসিয়ে দিয়ে আসবো। আর এদিকে নিয়ে এই যে খেয়ে দিয়ে ড্রয়িং করতে বসেছে। বাইরে কিন্তু বেশ রোদ বেরিয়েছে, জানালা খুলে দিয়েছি। আর চারিদিকে যেদিকে তাকাবে শুধু জামা কাপড়। আর এদিকে দেখো ফ্রিজ বন্ধ আছে, সেই কালকে কারেন্ট গিয়েছিল, তারপরে আর ফ্রিজটা চালানো হয়নি। ভাবছি একবারে মুছে দিয়ে চালিয়ে দেবো। এখানে দেখো কালকে কিছুটা ডাল আছে, ধনেপাতা আনতে বলেছিলাম, ধনেপাতা, লঙ্কা নিয়ে এসেছিলো, বোটাগুলো ছাড়ানো হয়নি, ডিম তো আছে। তো কী যে রান্না করবো বুঝতে পারছি না, তার কারণ হচ্ছে আজকে বন্ধুরা আলু নেই, ফুলকপি আছে, টমেটো আছে। আলু থাকলে ফুলকপি আলুর তরকারি করে নিতাম। তো বন্ধুরা রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি এ ঘরে। ফ্রিজটা যেহেতু বন্ধ আছে, তো কালকে থেকেই বন্ধ আছে, কালকে সেই রান্না করতে করতে কারেন্ট চলে গিয়েছিল। তারপরে তো এসেছিলো 1.5 ঘন্টা বাদে, তারপরে আর ফ্রিজটা চালানো হয়নি। আর তাছাড়া কী বলো তো, চালাইনি তার কারণ হচ্ছে ভাবলাম আজকে একবার মুছে দেবো। আর তেমন কিছুও ছিল না ফ্রিজে যে না চালালেই হতো, ওই জন্য চালানো হয়নি। তো ফ্রিজে যা যা ছিল আর কি সমস্ত কিছু বের করে নিয়েছি। আর এক এক করে আর কি ফ্রিজটাকে সুন্দরভাবে আমি পরিষ্কার করব। তো চলো সবাই দেখতে থাকো।
ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর সব কিছু যে তুলে দিচ্ছি যা যা ছিল আর কি। সবজির টিকিটা ঢুকিয়ে দিয়েছি, সবজি রেখে দিলাম আর পরপর যা যা রাখার আছে ফ্রিজে যেগুলো ছিল সমস্ত কিছু রেখে আর কি ফ্রিজটা জ্বালিয়ে দেব। তো এদিকে চলে এসছে মিনি, দেখো কি হলো, কি খাবি কি খাবি বলে না, এই কি খাবি, খালি ম্যাও ম্যাও, কি খাবি। এদিকে দেখো ফ্রিজটা গুছিয়ে নিয়েছি, এই যে যা যা ছিল সমস্ত কিছু রেখে দিয়েছি আর ফ্রিজটা চালিয়েও দিয়েছি আর কি। আর আমি চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, তোমাদের বললাম। তো ভাতটা একবার দেখবো যে ভাতটা হয়ে গেছে কিনা। ভাত তো লেগেছিলো, তবে ভাতটা ফুটেছে কিনা আর কি। না, ভাতটা আরও কিছুক্ষণ হবে। আর এদিকে লঙ্কাগুলোর বোটাগুলো যেহেতু ছাড়ানো হয়নি, ওই জন্য দেখো আমি এই যে লঙ্কাগুলো ঢেলে নিয়েছি আর সমস্ত বোটাগুলো ছাড়িয়ে লঙ্কার জায়গাতে লঙ্কাগুলো রেখে দেবো। যেহেতু অনেকগুলো লঙ্কাগুলো আমাদের বেশ অনেক দিন চলে যাবে। আর ধনেপাতাগুলোও ভাবছি একবারে পরিষ্কার করে রাখবো আর কি। তাহলে কি বলো তো, রান্নার সময় বের করে ধুয়ে আর কি রান্না করা যাবে, সুবিধে হবে। যেহেতু তেমন কাজকর্ম নেই, রান্নাবান্নাও নেই, তোমাদের বললাম আলুও নেই। আলু থাকলে ফুলকপি আলুর তরকারি করতাম, নিরামিষ আর কি। তো যাই হোক, নেই বলে আর করলাম না। আর ভাবছিলাম কিছু বড়া করব, অনেক ধনেপাতা আছে। তো ধনেপাতার বড়া খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে। তো ওই জন্য ভাবলাম শুধু ধনেপাতা দিয়ে আর কি বড়া করব, বেসন দিয়ে। আর কিছুটা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে পেঁয়াজি মতো করব আর কি। গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে। আর কালকের তো কিছুটা ডাল আছে, তোমরা দেখলে, ব্যাস এইটা দিয়ে আমাদের আজকে চলে যাবে। ভাতটা হয়ে গেছে, আমি ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছি আর কি। তারপরে এক এক করে আর এগুলো বেছে নিয়ে আর কি সমস্ত কিছু করব। ছেলে চলে এসছে দেখতে কত দূর আমার রান্না হলো। তো এই নিয়ে যে ও কতবার আসবে তার কোনো ঠিক নেই। বারবার আসবে আর বলবে মা রান্না হলো, এরকম করতে থাকবে আর কি। তো চলো বন্ধুরা, তোমরাও আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। কুমড়োটা নিয়ে এসেও ভাজা করেছি, এই দেখো কুমড়ো ভাজা, এখানে ধনেপাতার বড়া আর পেঁয়াজের বড়া আর গরম গরম ভাত। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি রান্নার জায়গাটা মুছে দিচ্ছি। রান্নার জায়গাটা মোছার পরে আর যা কাজ আছে আর কি, ঘরের সমস্ত কাজ সেরে ওদিকে যাব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। তো আমি রান্নার জায়গাটায় দেখো মুছে দিলাম। আর এখন এই যে বাসনগুলো আছে, বাসনগুলো মেজে নেব। বেশ অনেকগুলোই বাসন হয়েছে, তো এই বাসনগুলো মাজবো বসে বসে। বাসন তো আমার মাজা হয়ে গেল। আর এ ঘরে তেমন কোনো কাজ নেই, এ ঘরে সমস্ত কাজ হয়ে গেছে। আর রান্নাবান্নাগুলো তো আমি আগে রেখে এসেছিলাম। আর এই বাসনগুলো আমাদের ও ঘরেই লাগবে আর কি। তো বাসনগুলো নিয়ে চলে যাচ্ছি, বাসনগুলো রেখে চলে এসেছি এই যে। আর একটু হাত মুখটা ধুয়ে নেব, ধুয়ে ও ঘরে যাব। হাত মুখ ধুয়ে চলে এসেছি। এ ঘরে বেশ অনেকগুলো জামা কাপড় আছে, পরপর জামা কাপড়গুলোকে ভাঁজ করব। তাহলে কি হবে বলো তো, সমস্ত কাজ হয়ে যাবে। খাওয়া দাওয়ার পরে তো আবার একটু রেস্ট করব, তাই না?
সকালে তো ঘুম থেকে উঠেছিলাম সেই 7টার পর, যেহেতু বাবানের পড়া ছিল সকাল 8:30 থেকে, ওই জন্য। নাহলে মাঝে মধ্যে 8টা 8:30টাও বেজে যায় আর কি। কী বলো তো, ছুটি চলছে ওই জন্য, ঠান্ডাও আছে। সকালে তেমন কোনো তো আর কাজ থাকে না যে রান্নাবান্না করতেই হবে, একটু বেলায় করলে হয়, ওই জন্য অত তাড়া নিয়ে উঠি না। তো জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে নিয়েছি, এবারে এগুলো আলমারিতে তুলে দিচ্ছি। আর যেটা যেখানে রাখার আর কি সেটা সেখানে রাখবো, আমারগুলো আলাদা জায়গায় আর কি, এই এপাশে ছোটো আলমারিতে রাখি। তো চলো এগুলো এপাশে রেখে দিই। আর যেহেতু ঠান্ডা আছে আর বেলা এখন অনেকটাই হয়েছে, তাও প্রায় 2টো মতো বাজে হয়তো, মানে পরে ভয়েস দিচ্ছি তো ঠিক মনে নেই, তো প্রায় 2টো মতো বাজে। তো জানালাটা আমি এই যে এক পাশটা বন্ধ করি আর এক পাশটা করি না, এটা আবার সন্ধ্যার পরেও করব। তো জানালাটাও বন্ধ হয়ে গেল, এদিকে চলে এসছে কারেন্টের বিল দিতে। আমি ওই যে কারেন্টের বিলটা নিয়ে নিলাম। তো আমাদের কারেন্ট বিল এত বিল আসে যে, মানে যত টাকা আমাদের কারেন্ট বিল আসে তত টাকা আমাদের সংসারের পেছনেও খরচা করে না। তো কারেন্টের বিল এই শীতকালেই এসেছে 740 টাকা আজকের, মানে 1 মাসের বিল এটা 740 টাকা। আর গরমকালে তো কোনো কথাই হবে না। তো যাই হোক, এটাই বলতে চাইছি যে আমাদের কারেন্টের পেছনে যত টাকা খরচা হয় আমাদের সংসারের পেছনে অত টাকাও খরচা হয় না আর কি। তো তোমরা তো আমাদের খাওয়া দাওয়া দেখেছো। তো যাই হোক, এই যে ডাল, 2 রকম বড়া ভাজা আর কুমড়ো ভাজা, খেতে বসে পড়েছি গরম গরম, বেশ ভালোই লাগছে। খাওয়া দাওয়া শেষে তো বললাম একটু রেস্ট করব, খাওয়া দাওয়া করে পরে আবার আসছি। খাওয়া দাওয়া শেষে এই যে বন্ধুরা বাসন মেজে ঘর মুছে পান মুখে দিয়ে যে পান চিবাচ্ছি বসে বসে শুয়ে শুয়ে আর কি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, টাটা, আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে, টাটা।